জিআরডি যেটা হলো একটা আমাদের কমন একটা স্টমাকের একটা সমস্যা, মানে স্টমাক মানে আমাদের কি হয় না, খাবার যে আমরা খাচ্ছি সেগুলো একটা হজম করানোর জন্য একটা অ্যাসিড আছে, ন্যাচারাল এনজাইম। সেই ন্যাচারাল এনজাইমটা যখন খুব বেশি সিক্রেশন হয় তখন কি হচ্ছে, এটা উপর দিকে ধাক্কা দেওয়ার মতো হয়, যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা উপর দিকে ধাক্কা দিচ্ছে অ্যাসিড রিয়াকশন হয়ে। তো সেখানটাকে কি জিআরডি বলছে, যেটা আমরা আয়ুর্বেদে একদম সহজ ভাষায় বলি অম্লপিত্ত। অম্লপিত্তর মধ্যে যে ঊর্ধ্বগ অম্লপিত্ত মানে উপর দিকে যে পিত্তটা প্রেশার দিচ্ছে, সেটাকে কিন্তু জিআরডি বলা হচ্ছে। এই জিআরডি প্রথমত বলবো হয় কেন? দেখুন, জিআরডিতে যেটা হচ্ছে কি, আমরা যে খাবার দাবারটা খাচ্ছি সেখানে আমরা একটা নর্মালি হজম হয়ে যায়, সেখানে কিছু আমাদের যে ফুড ইনটেক রয়েছে, মানে আমাদের যে খাবার দাবার রয়েছে সেখানে আমাদের অ্যাসিড পরিমাণ বেশি, মানে অ্যাসিডিক পরিমাণ বেশি থাকলে বা পিত্ত অ্যাগ্রাভেটেড বেশি থাকলে, কারণ এই রোগটা আয়ুর্বেদে যে কোল্ডেট করা হচ্ছে অম্লপিত্তর সঙ্গে, মানে অম্লভাগ আর যেটা হলো পিত্ত, মানে যেখানে অ্যাগ্রাভেশন হচ্ছে। এই পিত্ত অ্যাগ্রাভেশন কেন হচ্ছে, আমি যে ফুড ইনটেক রয়েছে, যে আমি খুব স্পাইসি ফুড খেলাম, খুব অয়েলেড ফুড খেলাম, বা আমি খুব হয়তো যে খাবারটা খাচ্ছি সেটা খুব অ্যাসিডিক রিয়াকশান রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমার পিত্ত ভাগটা বাড়তে থাকে। আমাদের বডিতে 3টে দোষ আছে আমরা জানি। এবার সেখানে যখন আমার বডির ধরনটা পিত্ত, আমি হয়তো পিত্ত কফ অ্যাগ্রাভেটেড পারসন, আমি আবার খাবারটি যা খাচ্ছি সেগুলো পিত্ত অ্যাগ্রাভেট করছে, এরকম নুন সল্ট একটা রয়েছে পিত্ত অ্যাগ্রাভেট করছে, বা খুব বেশি টক যেটা আমরা খাচ্ছি সেটা থেকে পিত্ত অ্যাগ্রাভেশন হচ্ছে। সেই পিত্ত অ্যাগ্রাভেটের কারণের জন্যই কিন্তু এই জিনিসটা বেড়ে যাচ্ছে। তার সঙ্গে স্মোকিং একটা রয়েছে, বা আমরা খুব বেশি যারা অ্যালকোহল কনজিউমের একটা টেন্ডেন্সি রয়েছে সেটা রয়েছে, বা যারা খুব বেশি চা কফি খাওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের জিআরডিটা হয়। এই যে অনেকেই বলে থাকে যে আমরা মানে মানে খাওয়া খেয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশ কিছুক্ষণ বাদে আমরা দেখছি যে আমাদের টক জল উঠে আসছে। অনেকে এই কমন শব্দটা আমরা শুনে খুব অভ্যস্ত, টক জল উঠে আসছে। তো এইটাও কি এইটা কি এই রোগী? এটা একদম প্রথমে লক্ষণ বলা যেতে পারে, এটা একটা সিম্পটম, একদম প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে যেটা রয়েছে, যেটা আপনি বললেন যে খাবারটা খাচ্ছি সেটা টক ঢেকুর হচ্ছে, কারণ কি হচ্ছে, বা আমাদের একটা বুকে জ্বালা করে, বার্নিং সেন্সেশন হচ্ছে চেস্টে, ভারী লাগছে, পেটটা ফুলে যাচ্ছে, বা আমাদের পেটের উপরে ভাগটা যেখানে হাড়টা দেওয়া আছে ওই জায়গাটাতে আমাদের খুব ব্যথা হচ্ছে, সেগুলো কিন্তু একটা সিম্পটম যে আমাদের অম্লপিত্ত বা জিআরডি যেটা আমরা সমস্যাতে ভুগছি, এটা কিন্তু একটা বেসিক সিমটম শুরু হয়। এটা ডক্টর খানের কাছে এই যে সমস্যা, এই যে আমাদের জিআরডি সমস্যা, বেসিক্যালি এই সমস্যাটা মানুষ তো বোঝে না, নর্মাল অ্যাসিডিটি হিসেবেই দেখে, কিন্তু এটা তো ডিফারেন্ট। সেই জায়গাটা একটু আমরা বুঝবো। এটা ডিফারেন্স এই কেন কি এটা যে নামই দেওয়া আছে রিফ্লেক্ট ডিজিজ, মানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে আমরা খাওয়ার পর যখন আমরা ঘুমাতে যাচ্ছি বা বসে আছি বা একটু হেলান দিলাম, তখন দেখছি আমরা হঠাৎ করে যে মুখে ব্যাক করে আমাদের মুখ পুরো টক হয়ে যাচ্ছে, কিছু জল চলে আসছে আমাদের, আর বুকে পাশে ইরিটেশন হচ্ছে, জ্বালা হচ্ছে প্রচুর আমাদের, যেটা হার্টবার্ন আমরা বলি। এটা আর মানে নর্মালি যেটা আমাদের অ্যাসিডিটি যেটা হয় আমাদের পেটে সমস্যা, কেন কি জিআরডি এই সমস্যা প্রচুর লোক ভুগে যে রাত্রেবেলা কিন্তু শুতে গেলেই কিন্তু আমার এই সিমটমসগুলো কিন্তু প্রচুর অ্যাগ্রাভেট হয়ে যাচ্ছে, যে খাবারগুলো ব্ল্যাকফো হচ্ছে আমার, বা বুকের পাশে প্রচুর জ্বালা করছে আমার, বা আমার পেট সবসময় ফুলে থাকছে আমার। এই সিমটমসও কিন্তু প্রচুর লোকই কিন্তু ইয়ে করে, আর তার জন্য আমরা কিন্তু দেখেছি মানুষ নর্মালি কিছু অ্যান্টাসিড ওষুধ নিয়ে নেয়, যে গ্যাসের ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে রেজাল্ট পাচ্ছে না। কিন্তু এটা কিন্তু আমাদের মানে অ্যাসিডিটি থেকে কিন্তু এই সমস্যাটা টোটালি ডিফারেন্ট রয়েছে। আমাদের পেটে নানান রকম সমস্যা হয়, জিআরডি সমস্যা যেটা আমরা দেখি, হাইপার অ্যাসিডিটি আমাদের হয়, বা আলসার হয় আমাদের, অনেক রকমের ইনডাইজেশন সমস্যা হয়। তো এই জন্য আমরা দেখি যে অনেক সময় মিক্সড ডায়াগনোসিস হওয়ার জন্য প্রচুর লং টার্ম ট্রিটমেন্ট করছে, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। এই জন্য আজকে আমি এই জিআরডি প্রবলেমটা নিলাম, কেন আমরা অনেক পেশেন্ট এমন আমাদের চেম্বারে আসে যারা কিন্তু বিভিন্ন রকমের পেটের সমস্যা নিয়ে আসে, তো তার মধ্যে একটা জিআরডি একটা সমস্যা রয়েছে, যেখানে পেশেন্ট অন লং টার্ম থেকে ট্রিটমেন্ট করছে, কিন্তু কোনো এরকম সমাধান পাচ্ছে না যে এখান থেকে পার্মানেন্টলি এখান থেকে বেরিয়ে আসতে পারে। এটা কি দীর্ঘদিন ধরে এই একটা ইনডাইজেশনের সমস্যা, এইটার থেকেই কি আমাদের এই রোগটি, এটা গ্যাস্ট্রো রিফ্লেক্স ডিজিজ, এই জায়গাটা কি আসে? দেখুন, বেসিক্যালি এই প্রবলেমটা কী হয় যে আমাদের যে স্টমাক রয়েছে তার
মানে তার ঠিক উপরে কিন্তু আমাদের একটা আমি বলবো একটা ডোর আছে, আচ্ছা, একটা ডোর আছে যে খাবারগুলো আমাদেরকে রিফ্লেক্ট করবে বা ব্যাক করে আবার উপর দিকে আসুক না, তার জন্য সে একটা দরওয়াজা দেওয়া বন্ধ আছে। থাকে, একটা আমাদের নর্মাল ভাষায় আমি বলছি দরওয়াজা দেওয়া আছে, বা ওকে আমরা ল্যাক্স বলি আমাদের মেডিকেল টার্মে। ওকে প্রবলেমটা এখানেই হয়ে যায় যখন ওই ল্যাক্সটা যখন প্রপারলি ফাংশন করে না বা রিল্যাক্স হয়ে যায় প্রচুর মাত্রায়, তখন আমরা দেখি যে খাওয়ার পর অনেক পেশেন্টের এই রিফ্লেকশনটা হয়। এবার এই রিফ্লেকশনটা যেটা হয় অনেক এমন পেশেন্ট যেমন ওবেসিটি পেশেন্ট বা প্রেগনেন্ট মহিলারা রয়েছে, বা যারা প্রচুর, যেটা ম্যাডামই বলেন যে প্রচুর পরিমাণে স্মোকিং করে, আর যারা খুব বেশি হেভি মিল নেয় বা রাত্রেবেলা প্রচুর লেট খাবার খাচ্ছে, তো এইখানে কি হয় যে ওই যে দরওয়াজা থাকে সেটা কিন্তু খুব হালকা হয়ে যায়, সেই জন্য এই রিফ্লেক্ট প্রবলেমগুলো দেখা যায়, যে হাইটাস হার্নিয়া হয়ে যায়, সেখানে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়, এই সিমটমসগুলো দেখা যায়। তো এই যে জিআরডি প্রবলেমটা রয়েছে, যেখানে আমরা কিন্তু দেখেছি যে এই ট্রিটমেন্টটা ঠিকঠাক করলে পেশেন্ট ইজিলি, কেন অ্যাকিউট কন্ডিশনে অনেকটাই কিন্তু লাইফস্টাইল মডিফাই করলে তারা এখান থেকে বেরিয়ে আসে, কিন্তু এটা যখন ক্রনিক হয়ে যায়, দীর্ঘদিনের সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আপনাকে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট দরকার। আমি একটু দর্শক